এবং লাল গোলাপ শুভেচ্ছা স্মরণ করে নিচ্ছি বহুদলীয় গণতন্ত্রের প্রবেশের পর কোটালীপাড়া বিএনপির জনতা উজ্জীবিত হয়েছে। এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আমি বেশি অন্য কোন অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া যাবে না। এটা অত্যন্ত পরিষ্কার কথা। নির্বাচন বিলম্বিত করলে বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার ষড়যন্ত্র যারা করছে, যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেননি, যারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার বিষয়টাকে যারা সমর্থন করেননি, যাদের এই বাংলাদেশের স্বার্থের হানি ঘটেছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে। সুতরাং সেই চক্রান্তকে মোকাবেলা করার ক্ষমতা একটা অনির্বাচিত সরকারের থাকতে পারে না, থাকে না, থাকার কথা না। সেজন্য আমরা চাই যে আমাদের দেশকে আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আমরা গড়ব, সবাই মিলে আমরা দেশটাকে আমরা হেফাজত করব। জনগণ ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে নির্বাচিত করবেন এবং তারা নির্বাচিত হবেন। কিন্তু সেখানে একটা কথা আছে, আমাদের দেশে যারা এমপি হন, যারা মন্ত্রী হন, নিজেদেরকে একজন মোগল সম্রাট মনে করেন। 5 বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি, আমি মোগল সম্রাট হয়ে গেলাম, আমি আর জনগণের কাছে যাব না। আমরা সেই সংস্কার চাই যাতে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার পরে যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, কোন এমপি যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, সমাজের বিরুদ্ধে যদি কাজ করে, তাহলে মানুষজন যাতে তাকে আবার ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা চাই। সুতরাং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র শুধু 5 বছরের জন্য নয়, সারা বছর ধরে গণতন্ত্র চলবে, প্রতিদিন গণতন্ত্র চলবে। ভোট দিয়ে দিলানী ভাইকে জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্ষুদ্র জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম আলাইকুম। একটি কথা আমি বলতে চাই, গর্বের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দল কোন সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সেই দল যার 31 দফার প্রথম 5টা দফায় আছে রেইনবো নেশন, অর্থ ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে আমরা সকলে সমান। আজকে কোটালীপাড়ায় যারা কোটালীপাড়াকে ভালোবাসে, যারা গোপালগঞ্জকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকা উচিত, এসএম জিলানীর সাথে থাকা উচিত। কোটালীপাড়ায় আজকে যেই গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি, সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই। পেয়েছি ভাইরা? 14 সালে আমরা কেউ ভোট দিতে পারছি? 2014 2018 সালে নিশি রাতের ভোট হয়েছে, কেউ আপনারা ভোট দিতেন? আমার যারা যুবক ভাই বোনরা আছে কেউ ভোট দিতে পারছেন? তারপরে 2024 সালে আমরা দেখলাম আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনেও কেউ ভোট দিতে পারে নাই, নিজেরাই দাঁড়াইছে, নিজেরাই এমপি হয়ে গেছে। আজকে 17 বছর ধরে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতো, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাহত না হতো, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হতো, তাহলে বাংলাদেশে আজকে এই যে আমরা যে অবস্থায় আজকে 2025 সালে অবস্থান করছি, সেই অবস্থা তৈরি হতো না। বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী আমাদের বিএনপি জেলে যেত না। আমার ডাইনে বাঁয়ে সামনে পিছনে বহু নেতা কর্মী আছে যাদের মাথায় এখনো তারা মামলা আছে না? আপনাদের বহু নেতা কর্মী গুম হয়েছে, আমাদের ছাত্র জনতাদের আত্মাহুতি দিয়েছে, বহু রক্ত আমরা ঝরেছে বাংলাদেশের মাটিতে। কিচ্ছু হতো না যদি এদেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস না করত। আজকে সেই গণতন্ত্র, এই নির্বাচন ব্যবস্থা ঠিক করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 নম্বর সংস্কার হওয়া উচিত। কারণ নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকতো, তাহলে আজকে আমরা
বাংলাদেশকে দেখতে হতো না। আজকে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছিল বলে মানুষ নিজের ইচ্ছা মতো তার ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে নাই, তার দলকে ভোট দিতে পারে নাই দেখে আজকে অর্থনীতি ভঙ্গুর অবস্থা, মানবাধিকারের এই চরম অবনতি এবং প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে, কারণ এই নির্বাচন ব্যবস্থা ঠিক ছিল না। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে সাপোর্ট করে আসতেছে। সব বিষয়ে আমরা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি, কারণ আমরা চাই তাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এই সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো সমস্যার সমাধান হবে না। আপনারা কি একমত? সেই কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের 50টিরও বেশি রাজনৈতিক দল আজকে ভোটাধিকার চায়, নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা চায়। কারণ সংস্কারের কথা যদি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সেই রাজনৈতিক দল যখন শেখ হাসিনার আমলে সবার মাথায় হুলিয়া, মানুষকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে অন্যায়ভাবে, তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংস্কারের 27 দফা ঘোষণা করেছিল। তখন কিন্তু কোন রাজনৈতিক দল সংস্কারের কথা বলে নাই। আজকে সেই 27 দফা 2025 সালে এসে 31 দফায় পরিণত হয়েছে। আমরা সেই রাজনৈতিক দল, জিলানী তার বক্তব্যে বলেছে, আমরা ঘরে ঘরে, গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে এই 31 দফাকে নিয়ে যাচ্ছি। কারণ বিএনপি বদ্ধপরিকর যে বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায়, আমাদের সংস্কার আমরা করব, 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমাদের প্রধান অতিথি